এই মুহূর্তে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দর্শক, কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 11টার পর থেকে কিন্তু ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। তবে কিছুক্ষণ আগেই অর্থাৎ মিনিট কয়েক আগে কিন্তু তারা আবারও শাহবাগ এসে তাদের ব্লকের যে কর্মসূচি ছিল গতকাল তারা জানিয়েছিলেন সেই ব্লকেট কর্মসূচি কিন্তু তারা ইতিমধ্যেই সেই কর্মসূচি পালন করার জন্য চলে এসেছেন। তবে শিক্ষার্থীদের মাঝে কিন্তু বিভেদ দেখা গিয়েছে, অর্থাৎ এক পক্ষ শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু বলছিলেন তারা শাহবাগ ব্লকেট করে জনদুর্ভোগ সৃষ্টি করবে না, তবে অন্য একটি অংশ তারা কিন্তু ইতিমধ্যেই শাহবাগ ব্লকেট করে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অন্তত 30টি কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে কিন্তু অবস্থান নিয়েছেন এই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে, এবং এখানে তারা বিভিন্ন স্লোগানে কিন্তু জানাচ্ছিলেন আসলে ধর্ষকদের বিচারের দাবি থেকে দ্রুত সময়ের মধ্যে যেন ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু তারা বেলা 11টার পর থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করেছিলেন। তবে কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট কয়েক আগে কিন্তু তারা সেই জাতীয় জাদুঘরের সামনে থেকে কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু এই শাহবাগ মোড়ে চলে আসেন, যার কারণে কিন্তু যান চলাচল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এবং শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু বারবার বলছিলেন তারা ব্লকেট কর্মসূচি থেকে সরে এসেছেন, তারা কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না। তবে শিক্ষার্থীদের অপর একটি অংশ কিন্তু ইতিমধ্যেই শাহবাগে অবস্থান করছেন এবং তারা বলছিলেন ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করে সরকারি অর্থাৎ প্রশাসনিক পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি অর্থাৎ এই শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করবেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, সম্প্রতি সময়ে দেশব্যাপী যে ধর্ষণ বেড়ে গিয়েছে এবং এর প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কিন্তু সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এবং সেই কলেজগুলোর মধ্যে রয়েছে বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক রাইফেল স্কুল অ্যান্ড কলেজ, এছাড়াও রয়েছে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ সহ আসলে বিজ্ঞান নুন স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন কলেজ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এবং তারা যেমনটি বলছিলেন তাদের দাবিটি হচ্ছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করে আইন পাশ করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে যেন সেটি বাস্তবায়ন করা যায় এবং ধর্ষণ রোধে সরকারি পদক্ষেপ যেন নেওয়া হয় সেই বিষয়টি জানিয়ে অর্থাৎ সেই দাবিগুলো জানিয়েই কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন জাতীয় জাদুঘরের সামনে। তবে কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু শাহবাগে চলে এসে অর্থাৎ শাহবাগ মোড়ে চলে আসেন এবং এই যান চলাচল তারা বন্ধ করে দিয়েছেন এবং তারা বলছিলেন তাদের এই শাহবাগ ব্লকেট কর্মসূচি কিন্তু ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত সরকার তাদের এই দাবিটি মেনে নিচ্ছে। শাস্তি চাই, শেষ পর্যন্ত এটাই আমরা চাই। আমরা শাহবাগ ব্লক করছিল, এই জায়গাটা ব্লক করলে চারদিক দিয়ে আমরা একটা সাপোর্ট পাবো এবং সবাই এই জিনিসটা নিয়ে আমাদের দিকে আকর্ষণ করবে। এটার জন্য আমাদের দাবি হলো ধর্ষণ মামলা, আসিয়ার ধর্ষণ যে আমরা করছি সেটার ক্ষেত্রে আমরা একটা প্রকল্প করছি। আমি মুন্সি আব্দুর রউফ। যেমন শুনছিলাম আসলে একজন শিক্ষার্থী বলছিলেন তারা কি কারণে শাহবাগ ব্লক আউট করেছে সেই বিষয়ে তারা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখনো দ্বিধান্বিত, আসলে একটি অংশ তারা বলছিলেন তারা কোনো ধরনের ব্লকেট করবেন না, তবে অন্য একটি অংশ কিন্তু ইতিমধ্যেই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং নারী শিক্ষার্থীরা কিন্তু তারা অবস্থান নিয়েছেন জাতীয় জাদুঘরের সামনে। এত ছোট বাচ্চাকে কি জন্য ধর্ষণ করা হবে? আর তার উপর রমজান মাস, যদি আমি ধর্মের ব্যাপারে আসি, আমাদেরও একটা মানে নিজস্ব মানবতা মানে একটা মানে ফিলিং থাকা উচিত বাচ্চার উপর। রমজান মাসে এরকম মানে কাজ করা তো আর হয় না সাধারণত। তো আমি এইটুকুই বলতে চাইছি। দর্শক যারা রয়েছে শুনছিলাম আরও একজন শিক্ষার্থীর কথা, তারা তাদের দাবিটি বলছিলেন এই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচি তাদের এই যে ব্লকের যে কর্মসূচি সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। শিক্ষার্থীদের এই ব্লকেট কর্মসূচির কারণে কিন্তু শাহবাগে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু
দাবি এখানে পেশ করা হবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে পেশ করব। যদি আমাদের দাবি ওনারা না মানে আমরা সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করব। সারা বাংলাদেশের যত কলেজ রয়েছে এবং ঢাকা সিটির মধ্যে যে সকল কলেজ রয়েছে, আমরা আমাদের দাবি না মানে আজ পর্যন্ত রাজপথ থেকে যাব না। আমাদের আন্দোলন আমাদের মা বোনদেরকে রক্ষা করার আন্দোলন। এই পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের আমাদের বিপ্লবী সহযোদ্ধা মোহাম্মদ নকিবকে তার মূল্যবান কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান করা হলো। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, সবাই একটু সামনে আসেন। আমরা এখন আমাদের দাবিগুলো এখানে পেশ করব এবং জনগণের কোনো প্রকার ভোগান্তি সৃষ্টি না করে আমরা আমাদের পূর্ব ঘোষিত যেখানে অবস্থান কর্মসূচি সেখানে আমরা সামনে পর্যন্ত অবস্থান করব। আমরা কোনো প্রকার রাস্তা ব্লক করবো না এবং জনগণের কোনো প্রকার ভোগান্তি সৃষ্টি করবো না। আমাদের দ্বারা জনগণের কোনো প্রকার যেন কোনো অসুবিধা না হয়। এখানে অনেক অ্যাম্বুলেন্স এবং অনেক রোজার মাছ সবাইকে আমরা এখন এই মুহূর্তে আমাদের এখানে আজকে কর্মসূচির দাবিগুলো পেশ করব। এখানে আজকে আমাদের এখানে এখন মূল কারণ আপনারা জানেন, এই মিছিল এই মুহূর্তে কিন্তু মেয়েরাও চলে এসেছেন এবং নারী শিক্ষার্থীরাও কিন্তু যে তারা অবস্থান করছিলেন জাতীয় জাদুঘরের সামনে, তারা কিন্তু চলে এসেছেন এই মুহূর্তে শাহবাগ মোড়ে এবং তারা এই ব্লকের কর্মসূচিতে কিন্তু তারাও অংশগ্রহণ করেছেন। আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে গঞ্জের হারে ধর্ষণ, মাদক, ছিনতাই এবং রাজনীতি বেড়ে গেছে। রাস্তায় আমাদের মাহমুদের নিরাপত্তা পাচ্ছে না, হসপিটালের নিরাপত্তা পাচ্ছে না। আপনারা জানেন গতকাল হাবিবুল্লাহ কলেজের প্রিন্সিপালকে তার বাসাতে কুপিয়ে দখল করা হয়েছে এবং প্রতিদিন একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি, কোথাও ছিনতাই, কোথাও খুন, কোথাও হত্যা এবং কোথাও ধর্ষণ। এই ধর্ষণ মুক্ত বাংলাদেশ, আমরা এই ধর্ষণ মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশ হবে ধর্ষণ মুক্ত এবং সুন্দর। আমাদের আজকে এখানে আসার মূল দাবি এবং কারণ ছিল বাংলাদেশে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য, আমরা ঢাকার 30টি ক্লাস কলেজ আমরা একত্রিত হয়েছি আমাদের দাবি নিয়ে। এই ধর্ষণ বিরোধী অনুষ্ঠান কর্মসূচির উদ্দেশ্য হলো রাষ্ট্রের একটি বার্তা দেওয়া। বিভিন্ন কলেজের শরীর সময় অনুযায়ী এবং সুবিধা অনুযায়ী সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমাদের দাবি সমূহ হলো, আমাদের প্রথম দাবি ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে নিশ্চিত করতে হবে, যাতে গোটা বাংলাদেশ একটা দৃষ্টান্ত পায় এবং পরবর্তীতে কেউ ধর্ষণের মতো ধর্ষণের মতো কাজ করার দুঃসাহস না করে। ধর্ষকদের চাকরি প্রকাশ নিশ্চিত করতে হবে, যাতে সমাজে একটি স্থাপন সৃষ্টি হয়। প্রশাসনকে ধর্ষণ সহ সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। দ্রুত এবং প্রকাশ্যে বিচার করতে হবে। ধর্ষকদের যদি কোথাও ধর্ষণের ঘটনা ঘটে তাহলে 24 ঘন্টার ভিতর ধর্ষককে গ্রেফতার, মেডিকেল রিপোর্ট তৈরি এবং ভিকটিম ও সাক্ষীর স্বাক্ষর নিশ্চিত করতে হবে। পরবর্তী 15 কার্যদিবসের মধ্যে যথাযথ প্রমাণের ভিত্তিতে ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে একটি অসন্নিবেশ থাকলে সেটি গ্রহণযোগ্য হবে না। রেপ কেস ত্বরান্বিত করতে ধর্ষিত নাতি এবং পুরুষের স্পাম পরীক্ষা করার জন্য ল্যাবরেটরি সংখ্যা বৃদ্ধি করতে হবে। সালিসি বিচার নিষিদ্ধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রামে গ্রামে ধর্ষকের শাস্তিগুলা সালিসি বিচারের মাধ্যমে সমাধান করা হয়। সেখানে অনেক ধর্ষিত বোন পরবর্তীতে অবিচার পেয়ে অপমানে আত্মহননের পথ বেছে নেয় এবং আমরা এর মাধ্যমে আমাদের অনেক বোন হারিয়েছি। আমরা আর কোনো বোন হারাতে চাই না। ধর্ষক অপ্রাপ্ত বয়স্ক হলেও তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কারার জীবন কারাবন্ধ এবং ফাঁসির মাধ্যমে নিশ্চিত করতে হবে। চলমান যতগুলো ধর্ষণের বিচার আছে, চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকার তাদেরকে অনেকে গ্রেপ্তার করেছে।
সেই গ্রেফতারগুলো এবং পরবর্তী সকল কেসগুলোর সমাধান দ্রুত করতে হবে। আমাদের আজকে এই সমাবেশের উদ্দেশ্য আমাদের বর্তমান সরকারকে বিপদে ফেলা নয়, বরং তাদেরকে সাহায্য করা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নাগর শরীফের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে কোনো প্রকার বিপদে ফেলা আমাদের দায়িত্ব না। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই সে কোনো প্রকার অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। কোন দল, কোন সমিতি, কোন কারো কোনো ক্ষমতার অপরাধ যদি কেউ করে আমাদের সামনে প্রকাশ্য করুক, আমরা সরকারকে সর্বোচ্চ সাহায্য করব। সরকার কোন দল, কোন কাউকে কোন প্রকার যেন ছাড় না দেয়। আমরা কারো এই দেশে কোন প্রকার বৈষম্য চাই না। দর্শক, আমরা শুনছিলাম শিক্ষার্থীর যে দাবিটি তারা জানাচ্ছিলেন সেই দাবি তারা বলেছেন এবং এই মুহূর্তে শিক্ষার্থীদের তারা তার দাবিটি জানিয়েছেন। অন্যদিকে কিন্তু শাহবাগের অন্য পাশে কিন্তু যে নারী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন জাতীয় জাদুঘরের সামনে থেকে। এখন এইখানে কিন্তু তারা অবস্থান কর্মসূচি তারা করছেন এবং তারা যেমনটি বলছিলেন তাদের যে দাবিটি রয়েছে সে দাবি কিন্তু তারা জানাচ্ছিলেন এবং বলছিলেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করে দ্রুত আইন বাস্তবায়ন করতে হবে। কিন্তু তাও আমি বলতে বাধ্য হচ্ছি যে হাসিনা সরকার থাকাকালীন আমরা মেয়েরা এতটুকু নিরাপত্তা পেয়েছি যা এখন আমরা পাচ্ছি না। আর এখন ধর্ষণের পরিমাণ কি পরিমাণ বেড়ে গিয়েছে। এই প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসে 97টা ধর্ষণ হয়েছে। মাত্র 2 মাসে পুরো বছর বাকি, আর কি কি দেখবো আমরা। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা দাবি করেছি ধর্ষকের জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক, প্রকাশ্যে মানুষের সামনে। যেমন শুনছিলাম আসলে একজন শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, তিনি যেমনটি বলছিলেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতেই তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন। কিন্তু শাহবাগ থেকে তারা তাদের যে অবস্থানটি ছিল সেই অবস্থানটি উঠিয়ে নিচ্ছেন। তারা আবারও জাতীয় জাদুঘরের সামনে চলে যাবেন বলে কিন্তু তারা উঠে পড়েছেন এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কিন্তু ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছে শাহবাগ মোড়ে এবং শাহবাগ মোড়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করেছেন এবং যার কারণে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং শিক্ষার্থীরা তাদের যে 6 দফা এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে উঠে একটি মিছিল নিয়ে তারা কিন্তু আবারও ফিরে যাচ্ছেন জাতীয় জাদুঘরের সামনে, যেখানে তারা অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। সেই অবস্থান কর্মসূচিতে তারা আবারও ফিরে যাচ্ছেন।
দর্শক, ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগ ব্লকের যে কর্মসূচি তারা দিয়েছিলেন সেই ব্লকের কর্মসূচি পালন করছেন এবং তারা যেমনটি বলছিলেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের যে দাবিটি তারা নিয়ে এসেছেন সেই দাবিটি যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে আদায় মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তারা তাদের যে অবস্থানটি ছিল জাতীয় জাদুঘরের সামনে সেখান থেকে তারা কিন্তু শাহবাগ মোড়ে চলে আসেন এবং শাহবাগ মোড়ে এসে তারা তাদের দাবিটি কিন্তু উত্থাপন করেছেন এবং তারা 6 দফা দাবি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলছিলেন এবং সেই দাবিগুলোর পর তারা কিন্তু আবারও শাহবাগ মোড় ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে চলে যাচ্ছেন এবং তারা বলছিলেন তারা কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না, তবে সরকারকে দ্রুত সময়ের মধ্যে তাদের যে দাবিটি সেই দাবিটি মেনে নেওয়ার বিষয়ে তারা বলছিলেন এবং ধর্ষণ প্রতিরোধে সরকার দ্রুত সময়ে বড় পদক্ষেপ নেবে বলে তারা প্রত্যাশা করছেন এবং তারা যে দাবি তারা বলছিলেন এবং সম্প্রতি সময় মাগুরার যেই শিশু ধর্ষণের ঘটনাটি ঘটেছিল আসিয়া, সেই আসিয়ার স্লোগানে কিন্তু মেয়েরা এই এই মুহূর্তে কিন্তু শাহবাগ থেকে অর্থাৎ শাহবাগ মোড় থেকে যে শিক্ষার্থীরা রয়েছে নারী শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে অবস্থানটি ছিল সেই অবস্থানটি তারা সরিয়ে তারা আবারও জাতীয় জাদুঘরের সামনে চলে আসছেন এবং তারা বলছিলেন তারা বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছিলেন এবং তারা বলছিলেন ধর্ষকদের কোনো ধরনের ঠাঁই বাংলায় হবে না। দর্শক, যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু শাহবাগ ব্লকের কর্মসূচি থেকে তারা সরে এসেছেন এবং তারা সেই শাহবাগে কিন্তু কিছুক্ষণ অবস্থান করেছিলেন এবং সেই অবস্থানের কারণে অর্থাৎ ব্লকের কর্মসূচির কারণে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে শিক্ষার্থীরা তাদের যে 6 দফা দাবি সেই দাবিগুলো উত্থাপন করে গণমাধ্যমের সামনে জানিয়ে তারা কিন্তু আবারও চলে আসছেন জাতীয় জাদুঘরের সামনে এবং তারা বলছিলেন তারা সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং আরও একটু বিষয় তারা বলছিলেন যে শিক্ষার্থীদের কয়েকজন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিটি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগে অর্থাৎ এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি তারা পালন করবেন।
দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, ঢাকার অন্তত 30টি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে অংশগ্রহণ করেছে এই শাহবাগ অবস্থান কর্মসূচিতে, এবং তারা যেমনটি বলছিলেন যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে তারা অবস্থান করছেন, এবং এই মৃত্যুদণ্ড সহ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ বেশ কিছু দাবিতে তারা কিন্তু আজকে সকাল 11টার পর থেকেই শাহবাগে জড়ো হতে শুরু করেছেন, এবং ঢাকার অন্তত 30টি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং সেই শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন, ধর্ষকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সহ আসলে যে দাবিগুলো আরও তাদের রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ধর্ষকের যে আসলে যে দর্শন রোধে সরকারি পদক্ষেপ, এছাড়াও প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়ার যে বিষয়টি শিক্ষার্থীরা সেটিও কিন্তু বলছিলেন। এই মুহূর্তে শিক্ষার্থীরা শাহবাগ ব্লকেট কর্মসূচি থেকে চলে এসেছেন এবং তারা আবারও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন, এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত সরকারি কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস অথবা তাদের যে দাবিগুলো মেনে নেওয়া ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল শাহবাগের শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি।